আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকবার আমার এই ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি আপনাদের দেখাবো যে ট্রেড লাইসেন্স আমরা নতুন যে ওয়েবসাইট রয়েছে সেই নতুন ওয়েবসাইটে আমরা কি করে অ্যাপ্লাই করব। এর আগে শিল্প সাথী থেকে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছিল। সেই শিল্প সাথী ওয়েবসাইট থেকে কিন্তু কিছু মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আরেকটি ওয়েব পেজ খোলা হয়েছিল eodb.wb.gov বলে। তো সেটাও এখন টেম্পোরারি বেসিস বন্ধ রয়েছে। আর এখন যে নতুন ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে prdodb.wb.gov.in। এই হলো এখন ফাইনাল আপনার ট্রেড লাইসেন্সের জন্য আপাততভাবে আপনার ওয়েব পেজ। এবার এখানে আমি সেই ওয়েবসাইটে চলে এলাম। এবার আপনাদের এক এক করে দেখাবো যে কি করতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন যে এই 2024-এ মানে আর কটা দিন তো আছে 2024-এর, তো এই 2024-এ ট্রেড লাইসেন্স আমরা কি করে বার করব, অনলাইনে অ্যাপ্লিকেশন করব। দেখুন, আগে যেটা ট্রেড লাইসেন্স এখানে কিন্তু বলা হয়েছিল সরাসরিভাবে, এবার কিন্তু এই ওয়েব পেজে এই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন দেওয়া আছে বাম দিকে ট্রেড এনওসি। তার মানে যেটাকে ট্রেড লাইসেন্স বলা হচ্ছিল এখানে কিন্তু ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়েছে। আর এই ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট আমরা কি করে অ্যাপ্লাই করব, যেটা ট্রেড লাইসেন্স আমরা বলি। তো এখানে যেহেতু ট্রেড এনওসি বলা হয়েছে আমি ট্রেড এনওসি বলবো। তো দেখুন বাম দিকে প্রথমে অপশন দেওয়া আছে ট্রেড এনওসি নিউ, ট্রেড এনওসি রিনিউয়াল, আর 3 নম্বরে বিল্ডিং অ্যাপ্রুভাল। তো এই ট্রেড এনওসি নিউ এখানে আমরা ক্লিক করব। দেখুন ট্রেড এনওসি নিউতে ক্লিক করার পর যে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এখানে দেখুন প্রত্যেকটি পয়েন্ট এখানে কিন্তু দেওয়া আছে, আপনাকে শুধু কি সিলেক্ট করতে হবে। খুব সহজেই আপনি পারবেন, নিজেই করতে পারবেন। তো আমি এক এক করে দেখানোর চেষ্টা করবো যে এখানে দেখুন কি কি দেওয়া আছে, কি কি আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখুন প্রথমেই দেওয়া আছে ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে যখনই আমি ক্লিক করব দেখুন এখানে সমগ্র ডিস্ট্রিক্টের কিন্তু নাম চলে এসেছে। আপনাকে শুধু কি সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট। সিলেক্ট করার পর আপনার ব্লক অটোমেটিক্যালি ব্লক শো হয়ে যাবে। আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ব্লক কোন গ্রাম পঞ্চায়েত। সেই ব্লক দেওয়ার পরেই কিন্তু আপনার কি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু শো হবে, শুধু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার দেখুন নেম অফ ট্রেড, আপনার যে ট্রেড রয়েছে সেই ট্রেডের নেম দিয়ে দেবেন যে আপনি কি ধরনের ট্রেড করছেন। এবার আপনি কি ট্রেড করছেন এখানে দিয়ে দিলেন। এবার সিলেক্ট ট্রেড টাইপ, এবার আপনার যে বিজনেসটা রয়েছে সেটা কি ধরনের, মানে হোলসেল, ডিস্ট্রিবিউশন নাকি কি রয়েছে আপনি সেখানে আপনি সিলেক্ট করে নেবেন, অটোমেটিক্যালি এগুলো শো হবে। তারপরে দেখুন দেওয়া আছে অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনার যে অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস, সেই দোকানের আপনি অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার যে বাড়ির পোস্টাল অ্যাড্রেস সেটা কিন্তু দেবেন না। অ্যাড্রেস ডিটেলসে আপনার যে আপনার দোকান ঘর রয়েছে, আপনি যেখানে ট্রেড এনওসি আনতে চাইছেন সেখানকার আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন এখানে সমস্ত ডিটেলস, এগুলো আর নতুন করে বললাম না। শুধু দেখুন পিনকোডের নিচে দেওয়া আছে মৌজা, জেল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর। এই তিনটে কিন্তু ম্যান্ডেটারি ট্রেড এনওসির জন্য। আপনার যে দোকান ঘর রয়েছে সেই দোকান ঘর যে জমির ওপরে রয়েছে সেই জমির জেল নম্বর, দাগ নম্বর আর খতিয়ান নাম্বার, এই তিনটে জিনিস কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। দেখুন এখানে কিন্তু রেড স্টার দেওয়া আছে। তো এখানে এই তিনটে আপনার দরকার দিতে হবে। এবার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এবার আপনার ডিটেলস এখানে আসবে। আপনি আপনার নাম এখানে টাইপ করবেন, আপনার ফাদার্স নেম বা গার্জিয়ানস নেম এখানে টাইপ করবেন। এবার আপনি কি ধরনের আইডেন্টিটি প্রুফ দেবেন এখানে যখন দেখবেন তখন এখানে কিন্তু দেওয়া আছে আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। এবার আপনি যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবার দেখুন নিচে দেওয়া আছে টাইপ অফ ওনারশিপ। আপনি যে দোকানটা করেন সেই ওনারশিপ আপনার টাইপটা কি ধরনের, পার্সোনাল, ট্রাস্ট। তো এখানে দেখুন সিলেক্ট করে নেবেন পার্সোনাল। ঠিক আছে, আর জয়েন্ট হলে জয়েন্ট, আপনার যেটা সেটাই আপনি সিলেক্ট করবেন। এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ, তো এখানে সেম অ্যাজে ক্লিক করে নেবেন। যদি আপনার বাড়ির অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেস এক হয় তাহলে এখানে ক্লিক করবেন সেম অ্যাজে। তারপরে দেখুন এখানে কিন্তু আরেকটি জিনিস দিতে হবে আপনাকে, যেটাতে বাংলাতে বলা হয় চৌহদ্দি। চৌহদ্দি বলতে আপনার যে দোকান ঘর সেই দোকান ঘরের আপনার ইস্ট সাইডে কোন দোকান বা কি রয়েছে সেটা দিতে হবে, ওয়েস্ট সাইডে কি রয়েছে, নর্থ সাইডে কি রয়েছে, সাউথ সাইডে কি রয়েছে। এটাকে কিন্তু যে জমির যে
আপনার দলিল তৈরি করা হয় সেটার ভাষায় বলা হয় চৌহদ্দি। আপনাকে কিন্তু এই চৌহদ্দি ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, যেটাকে বাউন্ডারি ডিটেলস বলা হয়। তো আপনার সেটা আপনি দিয়ে দেবেন যে আপনার পূর্ব দিকে এই দোকান রয়েছে বা এই জায়গা রয়েছে, আপনার পশ্চিম দিকে এই জায়গা রয়েছে, উত্তর দিকে এই জায়গা রয়েছে বা এই দোকান ঘর রয়েছে বা স্কুল ঘর রয়েছে, যেটাই আছে সেটা আপনি দিয়ে দেবেন। সাউথে আপনার এটা রয়েছে, ঠিক আছে, এখানে ডিটেলস আপনি লিখে দেবেন। অর্গানাইজেশন ডিটেলসে নেম অফ দ্য কোম্পানি আপনার দোকানের নাম দিয়ে দেবেন। আপনার দোকানে যদি কোনো এমপ্লয়ি থেকে থাকে দিয়ে দেবেন 1 জন 2 জন, বা না থাকলে 0 এখানে দিয়ে দেবেন 0। আর লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, লাস্ট ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন, আপনার লাস্ট ইয়ারে কত টাকা ইনকাম হয়েছিল এখানে দিয়ে দেবেন। আর দেখুন এখানে নিচে কি দেওয়া আছে, ক্যাটাগরি অফ ফিস, ঠিক আছে। এই ক্যাটাগরি অফ ফিস তার মানে দেখুন আপনি যে লাইসেন্সটা আনছেন না, যে আপনার বিজনেস রয়েছে সেই বিজনেস থেকে আপনি কি প্রফেশন ট্যাক্স দিচ্ছেন। যদি আপনি প্রফেশন ট্যাক্স দিচ্ছেন তাহলে আলাদা রকমের ট্যাক্স আপনার এখানে ফিস হবে, আর যদি আপনি প্রফেশন ট্যাক্স না দেন তাহলে অন্যরকম ফিস হবে। পেইং প্রফেশনাল ট্যাক্স এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার, ঠিক আছে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 25,000 টু লেস দেন 5 লাখ এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার। তো আপনার যেটা বিজনেস রয়েছে আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করবেন, আর সেটা সিলেক্ট করার পরই আপনার কিন্তু এই ট্রেড এনওসির যে ফিস কত টাকা পে করতে হবে সেটা আপনাকে এখানে শো হবে। এবার আপনার যে আইডি প্রুফ এর আগে আপনি সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফের আপনি একটা ছবি তুলবেন, যেটা পিডিএফ ফাইল বা ইমেজ ফাইল হবে, সেটা আপনার 16 কেবির মধ্যে হতে হবে। সেটা আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। আর এখানে দেখুন ল্যান্ড রেকর্ড, তার মানে আপনার যে জমির খতিয়ান পর্চা রয়েছে সেই পর্চা আপনাকে ছবি তুলে সেটাও কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। আপলোড করে ক্যাপচা এখানে ফিল করে দিয়ে আই এগ্রি টু এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনার এগ্রি এখানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার যে ফিস রয়েছে সেই ফিসটা আপনি অনলাইনে পে করে দেবেন, ঠিক আছে। তো আমি এই পুরো ফর্মটা ফিল আপ করে আমি দেখালাম না, কারণ এমনিতেই অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, আরও লেন্দি হয়ে যাবে সম্পূর্ণটা যদি আমি দেখাতে যাই। তো খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি ট্রেড এনওসি বা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন, সেই আবেদন পদ্ধতি কী রয়েছে এই নতুন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।